আজকের রেসিপিটা যদি না বানাতাম তাহলে একদমই বুঝতে পারতাম না যে মিষ্টি কুমড়ো দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি বানানো যায়। আর বানানো খুবই সোজা। এটা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে প্রথমে একটু জল দিয়ে দিলাম। জলটা যতক্ষণে একটু ফুটবে ততক্ষণে আমি কুমড়োটা কেটে নিয়েছিলাম। দেখো কুমড়োটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর কুমড়ো খোলাটাকেও ছাড়িয়ে নিয়েছিলাম। যদি কচি কুমড়ো হয় তাহলে কিন্তু খোলা ছাড়ানোর দরকার পড়বে না। ততক্ষণে আমার দেখো প্যানে যে জলটা দিয়েছিলাম সেটা ভালো করে ফুটে গেছে। আর আমি এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করেই জল দিও যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও ভালো করে শুকিয়ে যায়, যাতে জল ফেলতে না হয়। তার জন্যই আমি এখানে জলের পরিমাণটা অল্প করে দিয়েছিলাম। আর কুমড়ো সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগবে না। দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, আমার কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু একদমই শুকিয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আমি কুমড়োগুলোকে এই প্যানের মধ্যেই আমি ভালো করে স্ম্যাশ করে নেবো। চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কুমড়োটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এইভাবে কিন্তু পুরো ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই জন্য আমি একটু অন রেখেছিলাম যাতে এর মধ্যে অল্প পরিমাণে যেটুকু জল থাকবে সেটুকুও কিন্তু শুকিয়ে যাবে। তাহলে এটা দিয়ে যখন আমি কাবাব বানাবো তাহলে বানাতে আমার সুবিধা হবে। দেখো খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। আর তোমরা যদি হাতের সাহায্যে করতে চাও তাহলে এটাকে নাবিয়ে নিও, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিও। এটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখো একদম নরম হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে আরও 1 মিনিট একটু নেড়ে নিয়েছিলাম যাতে জলটা একদম শুকিয়ে যায়। আর এরপর আমি এটাকে নাবিয়ে নিয়েছিলাম। একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচির সাথে সাথে নিয়েছি লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্য তোমাদের ওপর নির্ভর করছে, যদি বেশি খেতে চাও তাহলে পরিমাণ একটু বেশি দিও। যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি, তাই লঙ্কাটা একটু বেশি দিলে একটু খেতে ভালো লাগবে। আর কুমড়োটা যেটা আমি মেখে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ধনেপাতা কুচি দিয়েছিলাম আর তার সঙ্গে নুনটা দিলাম। নুনের সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। জিরেটা আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এটার সাথে আমি অল্প করে একটু চাট মশলা দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি আর একটু পরিমাণে কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো যাতে একটু ঝাল হয়। এবার এতে লাগবে বেরেস্তা, মানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করছি। আর এটা দেওয়ার জন্য কিন্তু এই কাঁচা কুমড়োর কাবাবটা খেতে খুবই ভালো হয়। এর সাথে আমি অল্প করে একটু ঘি দেবো, ঘি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, তাই ঘি আর এই বেরেস্তাটা অবশ্যই তোমরা ব্যবহার করো। এবার এটাতে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম কর্নফ্লেক্সের গুঁড়ো, তবে তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারো। কুমড়োটা গরম ছিল বলে আমি একটু চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে আমি হাতের সাহায্যে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। যদি ব্রেড ক্রাম্বস দিতে চাও তাহলেও কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হয়। আমি যেহেতু কর্নফ্লেক্সের গুঁড়ো সবসময় রাখি তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একদম নতুন একটা রেসিপি। আমি দেখার পরই আমার মনে হয়েছিল যে এটা আমি বানাবো, আর আমি বানিয়ে দেখলাম এটা এতটাই ভালো খেতে হয়েছিল, তাই জন্যই তোমাদের সঙ্গে আমি রেসিপিটা কিন্তু শেয়ার করে নিলাম। এটা মাখানোর সময় আমার মনে হয়েছিল আর একটু কর্নফ্লেক্সের গুঁড়ো লাগবে, আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এই সময় তোমরা নুনটা একটু চেক করে নিও, যদি কম মনে হয় এই সময় কিন্তু অ্যাড করে দিও। একটু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি রেখে দেবো। আর এটা দিয়ে আমি কিন্তু কাবাব করে নেব। তোমরা নিজেদের পছন্দ মতন শেপে এই কাবাবগুলো গড়ে নিতে পারো। আমি এরকম গোল করে বানাচ্ছিলাম, তোমরা চাইলে যেমন লম্বা কাবাবের শেপ হয় সেরকম শেপেও কিন্তু এগুলোকে তৈরি করে নিতে পারো। এইভাবে গোল গোল করে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সব কাবাবগুলো গড়া হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে 5-7 মিনিট একটু রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলোকে ভেজে নেবো। আর তার জন্য কিন্তু প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। কাবাব কিন্তু ঘিয়ে সেকলে কিন্তু
খেতে বেশি ভালো হয়। তাই আমি এখানে অল্প করে ঘি দিয়ে দিয়েছিলাম, বেশি ঘিয়ের একদমই দরকার পড়বে না। দিয়ে একটা একটা করে কাবাব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাবাবটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একটু হাইতে রেখে দেবে। দিয়ে এগুলোকে কিন্তু এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা একটু সময় নিয়ে করো, যাতে ভেতর থেকে একদম সুন্দর করে ভাজা হয়। তার জন্য একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে। আমি প্রথমে দুটো দিয়েছিলাম, তারপরে কিন্তু সব কাবাবগুলোই এতে আমি দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে কিন্তু আমি ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এটা খেতে এতটাই ভালো হয় যে একটা খাওয়ার পর কিন্তু আরও খাওয়ার ইচ্ছা হয়। তাই তোমরা যারা এইভাবে এখনও বানাওনি তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। আর দেখবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে চাইবে। একটা পিঠ হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছিলাম। আর এটা কিন্তু একটু হালকা হাতে করো, প্রথমে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটা পিঠ হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে আস্তে করে এইভাবে উল্টে দিও। আর এইভাবে উল্টে পাল্টে এটাকে কিন্তু একদম লাল করে আমি সেঁকে নেব। দেখতেই পাচ্ছ খুব একটা তেল বা ঘি আমি এখানে দিইনি, খুব কম ঘিয়ের মধ্যেই কিন্তু এটাকে আমি সেঁকে নিচ্ছি। আর এটার জন্য কিন্তু বেশি ঘিয়ের একদমই দরকার পড়বে না, অল্প করে ঘি দিয়ে এটাকে এইভাবে সেঁকে নিলে এটা খেতে কিন্তু বেশ ভালো হবে। কাবাবগুলো কিন্তু আমার একদম সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর আমি 1 মিনিটের মতন একটু এপাশ ওপাশ করে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা বিকালে চায়ের সাথে বা ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে যদি এটা রাখো তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তাই অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ফেলো। আমার মনে হয় বাড়িতে সকলেই এটা পছন্দ করবে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা আর খেতে হয় দুর্দান্ত। আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আমি এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।